কাঠ দিয়ে মানুষ পুড়াবি, কাঠ কাটবি, মাধবীর গলায় মালা দিবি না, সে স্বপ্ন তোর স্বপ্নই থেকে যাবে। মাধবী লতা জংলা হাটায় পা দিলে গাছেরাও টের পায় যায়। আর তুই তো কোন ছাড়, জমায়েত কর, মাধবী লতার বিরুদ্ধে যত পারিস লোককে খাপাই দে। মাধবী শুধু কুড়াল আর হেসলিয়ে দাঁড়াবে। ক্ষমতা থাকলে সামনে আইসে দাঁড়াস, তোর পুরুষ মানুষ হওয়ার অহংকার আমি ঘুচাই দেব। কিরে মাধবে, ভালোবাসি ভালোবাসি, তোকে বড় ভালোবাসি। ফাঁকিটো দিয়ে চৌধুরীর সাথে চলে গেলি। বড় লোকের ছেলে, অনেক টাকা নো। হাই বিরিঞ্চি, এর আগে তোকে মাইরে ছিলাম, এবার কিন্তু তোকে কিচ্ছু করতে পারবি না। তুই কিচ্ছু করতে পারবি নাই। লাশ ঝুলাই দেবো এখানে, লাশ। তুই সাক্ষী দিতে আসিস নাই মাধবী, ভালোবাসি তো। তুই মরলে বড় কষ্ট হবে। কি হয়েছে মাধবী? সেখানে আপনার সম্বর্ধনার ব্যবস্থা করা হচ্ছে। আপনার গলায় মালা দিয়ে আপনাকে কোর্টে নিয়ে যাওয়া হবে। আর আমাকে চিতায় তোলার জন্য আমার সব দেহে মালা দেওয়া হবে। আমাদের সমাজে একজন অপরাধীর গলায় মালা, আর যে সৎভাবে বাঁচে তার সব দেহে মালা। পুষ্পরঞ্জন চৌধুরী, আমাকে হুমকি দেওয়া হচ্ছে যাতে আমি জংলা হাটায় পা না রাখি, আমি যাতে সাক্ষী না দিই। তুমি সাক্ষী দেবে? তুই তুই সত্যি সাক্ষী দেবি? তুই যাবে ওখানে? আগে আমি আমার দিদির সাথে কথা বলি, তারপর কাল আপনার হাতে খড়ি দিই, তারপর যেদিন আদালতে তারিখ পড়বে সেদিন সবাই টের পাবে যে কি হতে চলেছে। পুষ্পরঞ্জন চৌধুরী আর মাধবীলতা দুজনে মুখোমুখি দাঁড়ায় কি আবার একটা মহিষাসুর বধ হবে? নাকি কোনো শ্বশুর তার বৌমার সামনে দাঁড়ায় প্রতিশ্রুতি দিবে যে গাছ কাটতে নাই, গাছ বাঁচলে মানুষ বাঁচবে, যে গাছ কাটবে আপনি আমার মতো করে বলবেন পুষ্পরঞ্জন চৌধুরী, তার হাত আপনি কাটতে দেবেন। সাবিত্রী, সাবিত্রী, তুমি ওকে কিচ্ছু বললে না? বলার কোনো দরকার নেই। ও যা সিদ্ধান্ত নেবে সঠিক সিদ্ধান্ত নেবে। ওর উপর আমার পূর্ণ বিশ্বাস আছে, পূর্ণ বিশ্বাস। মা, আমার কেসটার কি হবে? কিছুতেই পড়ছে না। পড়ছে না মানে? কি অসভ্য ছেলে! বাবা মায়ের সামনে চাতা। উপার্জন করে নিয়ে আয়, দেখবি তোকে ভালোবাসবে। সত্যি বলছো মা? দেখো মা, এত মেয়ের সাথে প্রেম করেছি, লটস অফ গার্লস ইন মাই লাইফ। এই ইংরেজি বলবি না, ইংরেজি আমি বুঝতে পারি না। আর মেয়েদের কথা বলবি না, তাহলে কান মুলে দেবো, বুঝেছিস? হিটলার বাবা, তার উপরে আমার মুসলিনি মা। রে বাপ,
এই মালতী, হ্যাঁ দেখ দেখ জামা, নতুন জামা কাপড় এনেছি তোর জন্য। এই শপিং মল থেকে নতুন জামা কাপড়। আমাদের এখানে যে নতুন শপিং মল খুলেছে সেখান থেকে। এরকম সুন্দর লাগছে, হ্যাঁ দেখ দেখ নে নে নে। আরো আছে, এই দেখ। কিরে সুন্দর লাগছে? ও সুন্দর লাগবে না তো কার সুন্দর লাগবে? জীবনে এসব পড়েছে নাকি? পড়েছে তো ওই 200-250 টাকা দামের সস্তার শাড়ি আর সস্তার ব্লাউজ গুলো। কেন এরকম বলছো? ওর খারাপ লাগবে, ওর ভালো লাগবে না। তোর ফোন দরকার ছিল না? তোর জন্য ফোন নিয়ে এসেছি। এই যে তোর জন্য নতুন ফোন। তুই বলেছিলিস না তোর ফোন লাগবে? ধর ধর ধর। ও হ্যাঁ, বাড়িতে তো একটা দারুণ গয়না ছিল। আরো পাবি মালতী, গয়না পাবি, শাড়ি পাবি, জুতো। হ্যাঁ তোর জন্য তো একটা নতুন জুতো এনেছি, স্টিলেটস। কোনোদিন জীবনে পরিসনি তুই, একেবারে ব্র্যান্ড নিউ। বুঝবে নাকি? চরণ দাসের মেয়ে স্টিলেটো পরে হাঁটবে? মালতী, এই যে শ্যাম্পেন বটল, এটা তোর জন্য। মালতী, এই নতুন পোশাকটা পরবি, গয়নাটা পরবি, হাতে দামি মোবাইল ফোনটা নিবি। আমি সিম কার্ড এনে দেবো তোর জন্য, নতুন সিম কার্ড। আর তারপরে বাড়ি থেকে বেরোবি, আমি তোর জন্য গাড়িও এনে দেবো। এসেছে তার মানে কি ফেসেছে? সারাক্ষণ খালি মতলব নিয়ে করছে। আরে মতলব কি, ভালোবাসা বলো। এই নাও, এই চাটা খেয়ে নাও, তার সঙ্গে বিস্কিট গুলো খেয়ে নাও। जो तू मेरा हमदर्द है, जो तू मेरा हमदर्द है, सुहाना